তো গাইস আবারও কিন্তু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো দেবদার মুভি প্রজাপতি এর টোটাল 47 দিনের ক্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা বলবো। বোমবাদার মুভি বিজয়নগরের হিরে এই মুভিটার টোটাল 17 দিনের ক্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা বলবো। হোক কলার অফ মুভিটার টোটাল 17 দিনের ক্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোক কলার মুভিটাকে নিয়ে। তো গাইস আপনারা জানেন মুভিটা এখনও পর্যন্ত রানিং সাকসেসফুলি, এখনও পর্যন্ত বাংলার বক্স অফিসে মুভিটা ভালোই বক্স অফিস কালেকশন করছে, তবে সেটা কিন্তু হল প্লাস শো টাইমের তুলনায়, কারণ এই মুভিটার কাছে আর সেরকম লেভেলের হল প্লাস শো টাইম নেই যেমনটা রিলিজের সময় ছিল। তো সেখান থেকে যদি আমরা অনুমান করি তাহলে মুভিটা হল প্লাস শো টাইমের তুলনায় কিন্তু ভালো ব্যবসা করছে এবং এখনও কিন্তু দর্শকের প্রতিক্রিয়া ভালো। আর কেনই বা হবে না, কারণ মুভিটার গল্প অনেক স্ট্রং ছিল। আপনাদেরকে আমি অনেক ভিডিওতে বলেছি মুভিটা অন্য কোনো সময় এলে মুভিটা একটা ভালো রকমের মার্কেট করতে পারতো। তাছাড়া এই মুভিতে প্রত্যেকটা ক্যারেক্টারের অভিনয় কিন্তু আপনার মন জয় করে নেবে। যাই হোক, এখন আমরা কথা বলতে এসেছি মুভিটা তার অলরেডি 17 দিন কমপ্লিট করে ফেলেছে। ডে 17তে সে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 7 লক্ষ টাকার মতো এবং টোটাল 17 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 1,61,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ এই মুভিটার বাজেট হচ্ছে প্রায় 3 থেকে 4 কোটি টাকার মধ্যে। তো এই বাজেটটাই কি রিকভারি করতে পারবে সেটাও নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। তো গাইস সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বোমবাদার মুভি বিজয়নগরের হিরে। তো বিজয়নগরের হিরে এই মুভিটা কিন্তু এখনও পর্যন্ত মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করছে। তাছাড়া মুভিটার যে ক্রেজ সেটা কিন্তু এখনও পর্যন্ত আলাদা উচ্চতায় আছে। আমরা জানি বোমবাদার মুভি বিজয়নগরের হিরের সাথে ভানুপ্রিয়া, ভূতের হোটেল, তাছাড়া হোপ কলরব এই 3টা মুভি একসাথে রিলিজ করেছিল এবং তার সঙ্গে সঙ্গে বর্ডার 2ও ছিল। তবে এই সব মুভিকে কিন্তু পিছনে রেখে বোমবাদার মুভি বিজয়নগরের হিরে কিন্তু একটা ভালো রকমের পারফর্ম করছে, কারণ মুভিটাকে কিন্তু ভাই কোনোরকমভাবে থামিয়ে রাখা যাচ্ছে না এবং বোমবাদা এই মুভিটাতে যেভাবে অ্যাকশন করেছে ভাই সেটা সত্যি জাস্ট দেখার মতো। তো গাইস আপনাদেরকে আমি জানিয়ে দিই এই মুভিটা তার অলরেডি 17 দিন কমপ্লিট করে ফেলেছে। ডে 17তে সে মুভিটা বক্স অফিস কালেকশন করছে প্রায় 16 লক্ষ টাকার মতো এবং টোটাল 17 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 3,17,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিজের কমেন্টে অবশ্যই জানাবেন। এবং 3 নম্বরে আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি প্রজাপতি 2কে নিয়ে। তো প্রজাপতি 2 তো ভাই এখনও পর্যন্ত বাংলার বক্স অফিসে হাউসফুল দিচ্ছে, কারণ এই মুভিটার কাছে আর সেরকম লেভেলের হল প্লাস শো টাইম নেই, কিন্তু তারপরও মুভিটার যে ক্রেজ সেটা কিন্তু একটা আলাদা উচ্চতায় আছে আপনি বলতে পারেন। মুভিটার ক্রেজ কিন্তু মারাত্মক লেভেলের। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই এই প্রজাপতি 2 তার অলরেডি 47 দিন কমপ্লিট করে ফেলেছে। ডে 47 শেষে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 10 লক্ষ টাকার মতো এবং টোটাল 47 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করছে 13,10,00,000 টাকা। তো গাইস এই 3টা মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিজের কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই 3টা মুভির বক্স অফিস কালেকশনে আপনি কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।